পড়েছি মায়ায়। ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা আনলিমিটেড, ঝামেলা ঝামেলা ঝগড়ে রঙ্গশালা, রাজ্যহীন রাজার নাট্যপালা, নায়ক নায়িকায় আছে ভিলেনও কাছে কাছে, আনন্দে ভরে পেট, সুখেতে আধারে আলোতে খোলায় সদর গেট। ঝামেলা ঝামেলা আনলিমিটেড। কফিল হাততালি দিয়ে দিছি। অনেক অনেক ফাইন অ্যাক্টিং করছস, খুব সুন্দর অ্যাক্টিং করছস। পাগলের অ্যাক্টিং যে এত সুন্দর করছস, ফিল্মের রিয়েল অ্যাক্টরও তোর কাছে ফিল করবো। আজকে তোর বুদ্ধি আর সাবাস আই ফিদার রাইট তুমি শয়তান ছেলে। এই তোমার প্রবলেমটা কি? হ্যাঁ আজকে তোমার কি হয়েছে? আর এই তুই তো করে করতেছো কেন বুঝলাম না। তোমার কি কি মানে গোধূলির ওই যে ভূত সেটা আসর করছে নাকি? আসল ঘটনা কি ম্যাডাম, আপনি তো খুব উঁচা মাপের বড় একজন ডাক্তার। এই উঁচা মাপের বড় ডাক্তার যদি এরকম আদর যত্ন করে সেবা করে, তাহলে এবারে রোগী ভালো না উপায় আছে ভালো না হয়। এই জন্য মাথাটা আগের থেকে অল্পটা ভালো হয়েছে। মানে ইদানিং আপনার গার্লফ্রেন্ড কগা? জি না বলতেছিলাম যে কগা মেয়ের সঙ্গে এখন আপনি প্রেম করতেছেন আর ভাইয়া, কি বলছেন এসব? না আসলে ওরকম কিছু নাই। আপনি যা জানতেন আমার সম্বন্ধে, আমি আসলে না ওরকমটা নাই। মানে নাই মানে আপনি কি অনন্যারে লই আছেন কেন? ও জি ভাই, আমি অনেক কষ্টে অনন্যাকে ফিরে পেয়েছি। এখন আমি আর আজে বাজে কিছু চিন্তা করছি না, অন্য কারোর সাথে কোনো ধরনের মেলামেশা নাই। ওকে পেয়েছি, ওকে নিয়ে সারাটা জীবন থাকতে চাই। চমৎকার কথা বলছেন, কিন্তু মিথ্যা কথা বলছেন ভাইয়া। না না, আমি কেন, আমি মিথ্যা বলছি না ভাইয়া। ভাইয়া আপনারা চিনি, আপনার আর চিনি। আপনি তো একটু চিন্তা করি তারপর আরে বলেন, হিজাব পরা একটা মাইয়া লগে আপনি টাঙ্কি মারছেন না? আমি আরে না না, কি বলেন না, তো এরকম তো কিছু হয় নাই। ভাইয়া আপনি চমৎকার মিথ্যে কথা বলতেছেন। শুনেন, এই মাইয়ার নাম শুদ্ধ আমি জানি, হেতির নাম মমতা, বুঝছেন নি? হেতির লগে আপনি টাঙ্কি মারছেন ভাইয়া। কারণ এই কথা যদি অনন্যারে যাই বলি দেয়, আপনার অবস্থা কি হবে আপনি বুঝছেন নি? না না ভাই, আপনার মনে কোথাও ভুল হচ্ছে। আমি কার সাথে কি টাঙ্কি মারতে যাবো? আর আমি তো চিনি না আপনি কার কথা বলছেন। আর আপনি অনন্যাকে কেন বলতে যাবেন? আর আপনার যদি বলতে ইচ্ছা করে যান, আপনি গিয়ে বলে দেন। আর আপনার কাছে তো কোনো প্রমাণ নেই, আপনি কি বলবেন? শুনেন ভাই, আর নাম চুবান, প্রমাণ ছাড়া কোনো জায়গায় পাওয়া রাখছে এরকম কোনো প্রমাণ নাই। এই যে দেখেন আপনি কি করছেন, আপনার কর্ম, আপনার যে কি করছেন ব্যক্তিত্বর প্রমাণ এই জায়গায় আছে। এই ভিডিও আনাম নাই, দেখছেন না আপনি কি? ভাই এইটা একটা অ্যাক্সিডেন্ট। ওনার সাথে আমার গাড়ি বাড়ি খেয়ে উনি হঠাৎ ব্যথা পেয়েছিল, তাই ওনার সাথে কথা বলছিলাম আমি। এখানে দেখেন ভিডিওটা তো স্পষ্ট আছে, কথা বলছি, কি কথা বলছি, আমি তো সরি বললাম ওনাকে, আর কিছু না। আরে সিম্পল একটা ব্যাপার। কিন্তু এই চাউন তো আমি পালাই দিই, এই চাউন পালাই দিই, মানে অডিও পালাই দিই, খালি ভিডিওটা অনন্যারে দেখাই আমি। তখন অনন্যা তো সন্দেহ করবে যে কি বলছে না বলছে। ভাই কেন আপনি আপনি এই কাজ করবেন কেন? এই কাজ করবুম কারণ ভাই আমি গরিব, আর টিয়া দরকার, টিয়া লাই করবুম। আরে আমার কি দোষ, আমি কি করলাম? আপনি কেন অনন্যাকে এগুলো দেখাবেন আর আমার কেন এরকম বিপদ আনতেছেন? আরে ভাই বলছি তো আমি গরিব, আর টিয়া লাগবো। আপনি বড় লোক মানুষ, টিয়া হয়েছে আছে, কিছু টিয়া দিবেন, এটা কোনো সমস্যা নেই, দি ভালাইবেন। আরে হাগল মানুষে বিপদে পড়ে না, আপনি বিপদে পড়ছেন, আর বিপদের তো কেমনে উদ্ধার পাইবেন, তো তরিকা শুদ্ধ আমি বলি দিতেছি, সামান্য কিছু টিয়া দিলে হয়ে যায়। ভাই আমি কোনো টাকা টাকা দিতে পারবো না, যাবো না বলেন যান। আপনার লগে আর তো সিন পরিচয় আছে। আচ্ছা যাই, কোনো অসুবিধা নাই, আমি শুধু অনন্যাকে বলি দিব আর কিছু করবো না, খালি বলি দিব। আচ্ছা আমি বলি দিই। এ ভাই
বারবার বলান আপনি আরে। ভাই আমি 50,000 টাকা কোত্থেকে দিব? আপনি 50 টাকা চাইলেই হবে নাকি? এটা কি এটা? তা আমি কি বলছি নি একদম বলছি আপনারা যে একদম 85 দেওয়া লাগবে। আপনি কত হারবেন আরে বলেন। ভাই আমি 5,000 টাকা বেশি পারবো না ভাই, আমার সামর্থ্য নাই। 3 দি গুড় দিয়ে ফেলান, 3 পাঁচা 15,000 টাকা দিয়ে ফেলান। আর 2-3,000 টাকা বাড়াই দিই, 7-8 এর মধ্যে থাকি ভাই প্লিজ। আমরা এক লগে উঠা বসা করছি, কথা বলছি, চা খাইছি, হ্যাঁ একটা সম্পর্ক তো আছে, অসুবিধা নেই। আপনার 7 বলছেন, আমি বলছি 15, মাঝামাঝি চলি আসি 10,000 টাকা, 1 পয়সা কম হলে চলছে না ভাইয়া। আমি গরিব মানুষ, শান্তি আলাই মোরে বুথ আছে, চলেন। চলেন। ভাই আপনি যে কাজটা করতেছেন, আপনার কি মনে হচ্ছে যেটা অন্যায়? আমার ক্ষতি করে আপনার কি লাভ? আর আমি এত কিনতে কিনলে বাবু আমার টিয়া আছে, বললাম আমি গরিব মানুষ, আপনি কি এমনি দিবেন নিলে আটকাই লইছি। আর অসুবিধা কি? কোনদিন যদি আপনি আবার আমার এরকম ফান্দে হালাইতে না হারেন, আপনি আটকন লই লইবেন। জগতের নিয়মেই তো এটা আটকা আটকির খেলা, যে যারা আটকাই লইতে হারে, বুঝছেন? জোর করে টাকাটা নিতেছেন ভাই আমার কাছে? কেয়া লইতেছি খালি এটাই দেখতেছেন, আপনার যে বিপদে হালাই নাই, বিপদের তো উদ্ধার করতেছি, এটার দেখতেছেন। কি আশ্চর্য, তুমি আমার প্লেট নিয়ে যাচ্ছ কেন? আরে রান্না করতো নারী বাতিলে যা খাওয়ানো ছিল ব্যাগ যে কাঁচাই কুচাই নিয়ে বয়ে বয়ে খাইতেছিস, অন্য কেউ খাওয়ানোর বাকি আছে কিনা খোঁজ লইছস? সেটা খোঁজ নাও আমার কাজ না। এই বাড়িতে যে যার মতন পারে সে তার মতন খাবার নিয়ে খায়, ঠিক আছে? আমরা আমাদের মতন ঘুরি, আমার এত তো জানার দরকার নেই। আমার যে খাবার ছিল সেটা আমি প্লেটে নিয়ে আসছি, এখন আমি খাচ্ছি, ডিস্টার্ব করো না। আরে আই অন খাইনো তোর মতো এরকম স্বার্থপর সেরি আই আর দেইনো, খালি নিজের পেট ভরণের চিন্তা করতেছো। আই যে কি দাই খাইতেই যাইতেছি, এই খেয়াল নাই? তোমার এত খিদা লাগতেছে, তুমি আবার রান্না করে খাও। আরে শ্রী, তুই কি বলতেছিস? তুই যে এখন খাইতেছিস, এখন কে রান্না করছে? কে রান্না করছে? আই রান্না করছি। তুই কি নিজে রান্না করছিস নি? হ্যাঁ মমতা আপা, তুমি যখন নিজেই এত সুন্দর করে রান্না করতে পারো, তাহলে কেন না আবার রান্না করে নিজে খেয়ে নাও প্লিজ। আর এমনিও তোমাকে আন্টি কি ডিউটি দিছে? রান্না করার ডিউটি দিছে না? এই বাত আই খাইয়ু। আরে এর মধ্যে আমি ভাত, লবণ, সবজি সবকিছু দিয়ে মাখাইছি, আমার মাখা ভাত তুমি খাবা? আচ্ছা এই বাত জান আই খাইতে পারতাম না, তোরাও খাইতে দিয়াম না। ভাতের মধ্যে পানি ঢালতে পারল না? ভাবছি তুই কি চিন্তা করছস? তুই আরে উপর রাখবি কেন? আয় তোর উপর রাখ। একটা মানুষের মনে এত হিংসা থাকতে পারে, একটা মানুষ খাচ্ছে, সে প্লেটের মধ্যে পানি ঢালে দিতে পারলা তুমি হিংসুটি? আই হিংসুটা কেন? হ্যাঁ আই যে এত করে বলতেছি আর কি জ্বালাচ্ছে? তুই একবারও বলছস যে আসারা দুজন মিলে বাপ করে ভাত খাই বলছস? তুমি আজকে যা করছো না, দেখো এগুলো সব তুমি সাফ করো, সব তুমি ঠিক করো। আমি এখন আন্টি আঙ্কেলের কাছে যাবো আর কমপ্লেন দিব। আজকের পর আমি দেখবো এই বাড়িতে তুমি থাকবা নাহলে আমি থাকবো। আচ্ছা যা হিংসুটা তৈরি করার কাজ আর লগে লাগতেইছে। আয় আমি যাচ্ছিও মা, আমি আও। আয় আমি যাচ্ছিও। আয় এত কষ্ট করে রাখছি, আর কি নাই করে যাই। আর হাতে আরাম করে হিসাবের মতো বই বাই খাইবো। আয় এনে বলছি আচ্ছা আমার কাছে যাচ্ছিও, মায়ের কাছে যাচ্ছিও। তুমি আর তুমি জানে মায় হয় আচ্ছা তার বই আমি আর এই বাসায় থাকবো না। আন্টি আঙ্কেল কই গেল? মামা, কি আছে? আন্টি আঙ্কেল কই? আরে কাজ সেখানে আন্টি আঙ্কেলে দেখি করবে, ওনারা থেকে একটু হসপিটালে। আচ্ছা বলো তো দেখি আমাকে যে ওনাদের সাথে তোমার কিসের গবেষণা আছে? কিসের গবেষণা? আপনি আবার গবেষণা কোথা থেকে পাইলেন মামা? না না গবেষণা বলতে আমি বলতে চাইছি যে ওনাদের সাথে কিসের আলাপ, মানে কি আলাপ আলোচনা আছে, ডেন দলবার কি আছে শুনি। আমি এই বাড়িতে পদে পদে অপমানিত হচ্ছি, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্তে আমাকে ইনসাল্ট করা হচ্ছে। আমি আর এই ইনসাল্ট নিব না। আজকে মমতা বেবি যে ঘটনা ঘটেছে না, ওইটার পর আজকে একটা ডিসিশন আন্টি আঙ্কেলের নিতেই হবে। হয়তো আমি এই বাড়িতে থাকবো, আর নাহলে মমতা বেবি থাকবে।
দুইজন এই বাড়িতে একসাথে থাকতে পারবে না। কথা হলে খুব ভালো একটা কথা বলেছো। ওই যে গেট খোলা আছে, তুমি চলে যাও। তোমার কাপড় চোপড় আমি কি তোমার কাপড় চোপড় গুছাই দেবো? আপনি আপনি আমাকে কাপড় গুছাতে বললে আমি কেন কাপড় গুছাবো? হ্যাঁ, আন্টি আঙ্কেল ডিসিশন আমাকে দিবে। আন্টি আঙ্কেল যদি আজকে ডিসিশন নেয় যে মমতা বেবি এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে সে চলে যাবে। আর যদি সে ডিসিশন নেয় যে আমার বাড়ি ছেড়ে চলে যেতে হবে, তাহলে আমি চলে যাবো। বাস। কথা হলে কি বললে তো বলবে যে বলছি এই ডিসিশনটা আমি তোমাকে দিয়ে দিলাম, বাস শেষ। আপনি ডিসিশন নেওয়ার মালিক? ডিসিশন নেওয়ার মালিক হচ্ছে আন্টি এবং আঙ্কেল। কথা হলে কি বললে তো বলবে যে বলছি আমার বোন দোলাবারও অবর্তমানে আমি মালিক, বুঝতে পারছো? কিভাবে? কথা হলে কি কি যে বলবো, বললে তো বলবে যে বলছি আপা দুলাবার কোনো সন্তানাদি নাই, কিন্তু রক্তের সম্পর্ক বলতে একমাত্র আমি আছি। ওহারা যদি মারা যায় তাহলে এই বাড়ির মালিক উত্তরাধিকার আমি হব, এটা তো ক্লিয়ার হিসাব। তো ওনারা তো এখনো মরে নাই, আপনি তো নিজেকে মালিক বলতে পারেন না। না না, কথা ঠিক বলেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে বলো তো এই মমতা বিবি তোমাকে কি বলেছে, তার বিচার আমি করব। মামা সত্যি সত্যি আপনি বিচার করবেন? কেন করবো না, কিসের জন্য করবো না, অবশ্যই করবো। সে যদি অন্যায় করে থাকে ওহার শাস্তি পাইতেই হবে। বাসা বাড়িতে ব্যবহৃত সাধারণ কেবলসের নিরাপত্তা কত? না না, কথা ঠিক বলেছো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি আমাকে বলো তো এই মমতা বিবি তোমাকে কি বলেছে, তার বিচার আমি করব। মামা সত্যি সত্যি আপনি বিচার করবেন? কেন করবো না, কিসের জন্য করবো না, অবশ্যই করবো। সে যদি অন্যায় করে থাকে ওহার শাস্তি পাইতেই হবে। শোনো একটা কথা বলি, কি যে বলবো, বললে তো বলবে যে বলছি আপা দুলাবাদের একটা বয়স হয়েছে না, ওদের নানান অসুখ বিসুখ আছে, মনে করো ডায়াবেটিক আছে, হার্টের রোগ আছে, তারপরে মানে কাশি আছে, হাঁচি আছে, সবকিছু আছে, যে কোনো সময় হয়তো মারা যেতে পারে। কথা হলে কি এখন থেকে যদি আমি বিচারের ভাগটা আনি, একটা প্র্যাকটিস করি, তাহলে কিন্তু ভবিষ্যতে এই বাড়ি চালানো, এই তোমাদেরকে চালানো, তোমাদের হাও খাও এই ঝামেলা আনলিমিটেড মিটানোর বিচারের জন্য আমি কিন্তু তখন করতে পারবো না, যে কারণে আমি এখন প্র্যাকটিস শুরু করেছি। থ্যাংক ইউ মামা, বিচারটা করেন প্লিজ। কথা হলে কি মমতা বিবি কি করেছো তা আমাকে জানতে হবে। আগে জেনে এলো যে কতটুকু অপরাধ করেছো, অপরাধের মাত্রা বুঝে তারপরে ওহার বিচার করবো। তাহলে মন দিয়ে শুনে, আমি একটু আগে সুন্দর মতো লাঞ্চ করতে বসছি, আমি আমার প্লেটে আমার ভাতটা খাচ্ছিলাম, কাউকে কোনো ডিস্টার্ব করিনি। হঠাৎ করে তার নিজের মনে ভাতে শর্ট পড়ছে যে আমার ভাতের প্লেটটা টান দিল। আমি তাকে বললাম এটা আমার ভাত, তুমি নিতে পারবে না। তারপরে এমন তর্কাতর্কি শুরু করলো, এমন ঝগড়াঝাটি শুরু করলো, যখন আমি তাকে আমার প্লেটটা দিলাম না, সে এক পর্যায়ে না নিজে গেল না আমারে খেতে দিল, উল্টা আমার ভাতের মধ্যে মেরে দিল। আমি পয়সা ঢেলেছে, চলো ওহার বিচার প্রকাশ, আসো আমার সাথে। মুখের উদলা ঘুরে রেখে নাই আজ আপনার লাই বলছি, আজ আপনার কাছে আর একটা হিসাব দিও। আপনি যদি হিসাব না করছেন তাহলে আমি মনে করি আন্নের বোন বলে কেউ নাই। কি হয়েছে তুই আর ভাঙ্গি বলবি তো? ওই তো অনন্যা দেরি আছে না, এটি আর ভাত কারি লই খাই বানাইছে। কি করছে ও এদের এত বড় সাবাস, এদের এরকম শাস্তি দিব, এরকম পানিশমেন্ট দিব, এদের এদের তুমি জরিমানা আদায় করবো, এটি আদি তোরে সোনার গাঁও খেলে খাবার নেই। আচ্ছা আই তো মা অমের জন্য বই রইছিলাম, এতরা তো আনো, এতরা ডাক্তারের কাছে গেছে। আপনি যদি আজকে বিচার না করছেন আর ওই শরীরে যদি এই বাড়িতে বাইর না করছেন তাহলে কথা হলে কি ওহাকে কে বের করবে? তুমি এখান থেকে বেরিয়ে যাবো, আজকে অনলাইন তুমি করেছো, আমি তো পারতে পারি, তোমার কাছে সব করেছি আমি। আচ্ছা রতন মামা, আপনি আইছেন ভালো কথা, আপনি তো বুঝবেন আগে, আপনি বিচার করণ শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, আমি মমতার ভাই এখানে উপস্থিত, আপনি তো আগে আরে দিয়েছেন কেন? কথা হয়ে গেছে না, কি যে বলবো, তুমি যে কথাটা বলছো ঠিকই বলেছো, কিন্তু আমি ওহার কাছে যেটা শুনেছি, আমি তো একটা ন্যায়ের পক্ষ কথা বলেছি নাকি? আপনি কি কি শুনছেন? আমরা এতে কি বলছে? সে বলেছে ওর ভাতের মধ্যে সে পানি ঢেলে দিয়েছে। হ্যাঁ, তুই সুন্দর দেখে এদের কথা আমরা বিশ্বাস করি গেলাম। এ ভাগনা, তুমি এটা কি বলছো? তুমি আমি সুন্দর বলে তুমি কি ইঙ্গিত করতে চাইছো? এতে সুন্দর, এতে রেখেই বান্দর কইম সেটা ঠিক আছে, তুমি কি সব কথা বলছো সেটা কিন্তু ঠিক নয়। না, আপনি এনে আইছেন, আপনি বিচারক হিসেবে আইছেন, আপনি তো ব্যাকের সাক্ষী নেবেন, মানে টক্কা মারি বিচার শুরু করে দিলেন, আপনি জিঙ্গেইবেন না, আপনি জিঙ্গা দুইজনকে জিঙ্গেন। আচ্ছা ঠিক আছে, আমি পাঠতে পারি কি কথাটা। আচ্ছা আমার মমতা বলো তো কি ঘটনা ঘটেছিল? মামা আই তো দুপুরে খাইলো, আই দেখি হাতে ব্যাগ গুণ ভাত নিয়ে খাই বানাইতেছে। আই বললাম এরা আর ভাত আছে, আর ভাগের ভাত গুণ দিয়ে দাও, এটি উঠলো না, এটি ব্যাগ গুণ ভাত একলাই খাইবো, আর লোকে তর্ক জুড়ি দিছে।
আই রাগের মাথায় ভাতের মধ্যে পানি ঢালি দিছি। তো কি হয়েছে? পান্তা ভাত কি মানুষে খায় না নাকি? কথা হলেই থাক না, আমি তো এখন পাচ্তে পারি জিনিসটা মানে এখন তো মনে হচ্ছে দোস্ত ভাই, এই তোমার একটু ধর। আমি কি করলাম? আমি তো জানি না যে ওইখানে দুইজনের ভাত আছে, আমি তো ভাবছি একজনের ভাতটাই আমি খেয়ে ফেলছি। এসে রে আই যতরে বললাম যে না আরো ভাত আছে, তখন তো তুই বিশ্বাস করলি না। আচ্ছা হয়েছে, এত সিলের মাথানো দরকার আছে? দেখছেন মাইয়া মানুষের দরকার অবস্থা। দোষ তো কারণ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কারণ এতটা ঝগড়া শুরু করি, কারো কোনো দোষ নাই। এরে আমার না আর সামান্য জিনিস দরকার করি লাভ আছে, আর তুই এরকম টক্কা মারি উড়ত কেন? কথা রে আঙ্গুই বাড়ি যত দামি আনলিমিটেডের বাদ দিও, ব্যাকে তো মিলিমিটি সাউন্ড লাগবে। আচ্ছা অন যা, উপরে যা ভাইয়া। যাও, কথা হলে কি এরকম অভিযোগ করবে না, যাও। ঠিক আছে, আমি তো যাই ভাইয়া। দেখছুনি বাইরে আমি তো খালি বড় 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 করা নাই, তুই আমার রান্নার দায়িত্ব পেয়েছ, তো তুই নিজে বেশি বেশি করে করে কি করছি রে মাই? বেশি বেশি করে রাখি আরো না। আই তো বেশি বেশি রান্নি, কাউন যে কোনায় যায় আই তো বুঝি পাইল। খাম কোনায় যায়, ব্যাকে খাই ফেলায়, এমনি বলি যে ভাত অনেক লগে লগে দুই বাড়ি ভাত আলাদা করে রাখবি, ডাইল আলাদা করে রাখবি, মরিচ আলাদা করে রাখবি, পিঁয়াজ আলাদা করে রাখবি। এরে আল্লাহ কিয়া বলতেছো, আই কি এতক্ষণ ভাত খাইনি? আর হ্যাঁ কোনো বিপদ আপদের কোনো আপা আসেনি, কম লাগি যায়, আলাদা করে রাখবি। এই যে অন্য তুই যে হাইনি না, মনে রাখবো নি কথা? মনে থাকবো, কিন্তু এত ভাত কামলাই রাখি। আরে হ্যাঁ বলে এত কিছু তোর জানানো, তুই খালি আলাদা করে রাখবি, আর বলবি পরে ব্যাগ কিছু কইম নি তোরে। আচ্ছা যা তুমি দেখো কি দেখবে। কিচ্ছু বোঝে না, একদম সম্পূর্ণরূপে একটা অমনোযোগী একটা মাইয়া, বুঝছো? আপনি সমস্যা কি? প্রত্যেক দিনে হাত মুখ ধুইয়া আপনি পড়াবেন নিয়ে যাইবেন, কিন্তু সেই জায়গায় পরিবার বসলো আপনি পড়াইবেন, মানে ওর মাথার মধ্যে পড়া ঢুকুক না ঢুকুক আপনি তো কিছু যায় আসে না। মাছগুলি তো কাকির কাছ থেকে ঠিকই মাল পানি গুলে গুলে নিয়ে নিবেন। আরে কিসের মধ্যে কি বলতে আছো? সেই রকম যদি অবস্থা হইতো তাহলে তো আমার কোনো টেনশন থাকতো না। আমি পড়াইতাম, পাস করুক তাহলে না করুক সেটা আমার দেখার বিষয় না, কিন্তু কথা হইলো শর্ত আছে, এই শর্ত পূরণ করে আমার পড়াইতে হইবে, সেইখানে তো আমি ভাষ্য দিচ্ছি না, বুঝছো? কি শর্ত ঢুকি? ওরে বাবারে, শর্ত দিতে আমি যখন নামতে পড়াইতে চাই না, আমি বলছি আমি পড়াবো না, এটা আমার কাজ না। আর রানীর মতো মাইয়ার আমি পড়াবো, মাথা খারাপ হয়েছে। আমি বলছি আমি পড়াইবো না, তারপর কাকি আমারে বললো যে পড়াইতে হইবেই। তা আমি বললাম যে ঠিক আছে ওকে, আমাকে ৩,৫০০ টাকা দিতে হইবে, তারপর আমি পড়াবো। তখন সে বললো ঠিক আছে ওকে, পড়াও, ৩,৫০০ টাকাই দেবো, কিন্তু যদি ফেল করে তাহলে কিন্তু টাকা সব সুদে আসলে লইয়া নেবো। এখন এই শর্ত লই আমি এটা পড়াবো, আমি তো নিশ্চিত পাস করবে না। আপনি দেখতেছেন মরার আগে ভূত, ওকে তো ফেল করবে কথা আপনি চিন্তা করতেছেন কি? হ্যাঁ নাকি আপনি পড়াবার ঠিক মতো পারতেছেন না, আপনার সার্টিফিকেটটা ঠিক আছে তো? এই কফিল, ফাজলামি আরো আমার লোক ফাজলামি আরো। আমি মাস্টার ডিগ্রি হোল্ডার, মাস্টার ডিগ্রি পাস করছি, আমি বুড়ি বুড়ি ছাত্রছাত্রী পড়াইছি। পড়া সম্পর্কে তুই আমার কি বলতে আসছিস? হ্যাঁ, তুই উল্টা তারে কইতে পারোস, সে যে বলতেছে ইন্টারমিডিয়েট পাস, কিসের ইন্টারমিডিয়েট পাস? সেবার টিকো পাস করেন, এখানে বোগাস পাস চাইছা। আর আমার তো তুই সার্টিফিকেটের কথা কইতেছিস, থামার তুমি কিন্তু একটা এত আগ করেন কি? হ্যাঁ, জাল সার্টিফিকেটের কথা কি আমি আবিষ্কার করছি? নীল খেতে তো বেদল লাগাই দিছে, এখন থেকে জাল সার্টিফিকেট তৈরি হয় তো বিভিন্ন জায়গায় ধরা পড়ছে, আমি কইলাম আর কি। সবাই সব কথা বলতে হয় না, আমার সম্পর্কে তোমার ধারণা নাই, এতদিন লাগাই থাকতেছো, নীল ক্ষেতের তুলনা দাও, সেখানে যারা গবেল ডিশ তারা এখান থেকে ওই কাম করে, আমি কি জন্য করবো? হয়তো সে করছে, ওই মাইয়াটা করছে। আচ্ছা বুঝছি, মায়ের সার্টিফিকেটের ঝামেলা আছে, তাহলে এক কাম করবেন, আপনি তো বড় পাঁচটা হলো, আপনি আপনার মাথা থেকে তার মাথার মধ্যে ব্রেন সাপ্লাই করে দিবেন, দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। ওরে কফিল, তোরে যে কি করে কি করবো, মানে মাঝে মধ্যে তোর কথা শুনলে নেই, এত মেজাজ খারাপ হয়। এই কি মনে করছিস? হ্যাঁ, ব্রেন কি নাকি আলু পটল যে শেয়ার ধরে মাইপা আর মাথার মধ্যে আমি ফিট করে দিব? এটা গড গিফটেড জিনিস। আমার আল্লাহ যে পরিমাণ দিছে, যে জ্ঞান দিছে, এই মায়েরা সেটা দেয় না। আমি যদি তাকে বলিও, সেটা বোঝার ক্ষমতা তার নাই, সেটা বলতে ভাই এই কথাবার্তা শুনে তো খুব হতাশ হয়ে গেলাম। কিন্তু ভাই
পয়লা যখন এই গেতে আইলো প্যান্ট শার্ট পিনতে পিনতে এরকম হাঁটে আর যে হ্যাডম নিয়ে আমার বলতে ঘর মুছাইলো বাথরুম পরিষ্কার করাইলো আমি তো মনে মনে ভাবছিলাম যে আল্লাহ রে, না জানি লন্ডন থেকে প্যারিস থেকে পাশ করেছে। ওরে কফিল, একটা জিনিস কি তোর মানে মনে নাই, ওই যে মুরব্বীরা বলে না খালি কলসি বেশি বাজে। বেদনা যাতনা তবু খোঁজে সুখ, নীরব অভিমান তবু হাসি মুখ, এ বাড়ি মায়া ঘেরা